শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছর শাসনামল শেষে দেশের অর্থনৈতিক অবস্থা মূল্যায়নে একটি বিশেষ অর্থনৈতিক শ্বেতপত্র প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই প্রতিবেদনের মাধ্যমে দেশের দুর্নীতি, অর্থপাচার এবং মেগা প্রকল্পগুলোর আর্থিক অব্যবস্থাপনার একটি বিস্তৃত চিত্র তুলে ধরা হয়েছে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত একটি কমিটি এই প্রতিবেদন তৈরি করেছে, যা ২০২৪ সালের ১ ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে উপস্থাপন করা হয়। প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনার শাসনামলে প্রতি বছর গড়ে $১৬ বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। অর্থ পাচারের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে হুন্ডি এবং অবৈধ লেনদেন। বিশেষ করে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের অজুহাতে ১,৩৪,০০০ কোটি টাকা পাচার হয়েছে। এছাড়া যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে সরকার ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে ৩৫০টি ব্যক্তিগত সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। এসব সম্পত্তির মূল্য প্রায় ৪০ কোটি পাউন্ড এবং সেগুলো অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছে। ১৫ বছরে শেখ হাসিনার সরকার বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে। শ্বেতপত্রে উল্লেখ করা হয়েছে ২৯টি মেগা প্রকল্পের ব্যয় বিশ্লেষণ করে দেখা যায় প্রকল্পগুলোতে প্রাথমিক বাজেটের তুলনায় ৭০% বেশি ব্যয় হয়েছে। $৮৭ বিলিয়ন এই প্রকল্পগুলোতে ১৪ থেকে ২৪ বিলিয়ন পর্যন্ত লুটপাট এবং বাজেটের অপচয় হয়েছে। যদি এই অর্থ সঠিকভাবে ব্যবহৃত হতো তাহলে দেশে আরও ১৪টি ঢাকা মেট্রো রেল সিস্টেম বা ২৪টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব হতো। শেখ হাসিনার শাসনামলে ব্যাংকিং খাত দুর্নীতির কবলে পড়েছে। রাজনৈতিক প্রভাব এবং স্বজনপ্রীতির কারণে খেলাফি ঋণের পরিমাণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সুশাসনের অভাবে ব্যাংকিং খাতকে সংকটাপন্ন অবস্থায় নিয়ে গেছে, যা দেশের সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে এই শাসনামলে কর ব্যবস্থার দুর্বলতার কারণে জাতীয় আয়ের বড় অংশ কর অব্যাহতির মাধ্যমে হারানো হয়েছে। কর অব্যাহতির ফলে জিডিপির প্রায় ৬% হারিয়েছে বাংলাদেশ, যা স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় বাড়ানোর সুযোগ নষ্ট করেছে। শ্বেতপত্রে উল্লেখ করা হয়েছে অর্থ পাচার ও দুর্নীতি শুধু অর্থনৈতিক নয়, দেশের সামগ্রিক সামাজিক কাঠামোতেও গভীর প্রভাব ফেলেছে। প্রবাসী শ্রমিকদের রেমিটেন্সে যথাযথভাবে কাজে না লাগানো এবং সরকারের নীতির দুর্বলতার কারণে অর্থনৈতিক বৈষম্য বেড়েছে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এই প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি দেশের অর্থনীতি, দুর্নীতি, অপচয় এবং অব্যবস্থাপনার বাস্তব চিত্র তুলে ধরে। শ্বেতপত্রটি গবেষণা, শিক্ষা এবং ভবিষ্যৎ পরিকল্পনার জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। অর্থনৈতিক শ্বেতপত্র প্রতিবেদনে দেশের অর্থনৈতিক দুর্নীতি, অর্থপাচার এবং অব্যবস্থাপনার গভীরতর চিত্র তুলে ধরেছে। এটি আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে উন্নয়নের পথে নির্দেশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শেখ হাসিনার শাসনামলের এই বিশ্লেষণ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের নতুন দৃষ্টিভঙ্গি আনবে বলে আশা করা হচ্ছে। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।